হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো 2024 সালে বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়ার নিয়ম, বৈশাখে তুলসী বৃক্ষে জলদানের মাহাত্ম্য, তুলসীতে জল দেওয়ার সময় কি মন্ত্র বলতে হবে ও বৈশাখ মাসে কি কি দান করা উচিত। তাই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমাদের ভক্তি জাগরণ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ও কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। তো চলুন শুরু করি। বন্ধুরা, 2024 সালে বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়া শুরু করবেন ইংরাজি 14 এপ্রিল রবিবার, বাংলা পয়লা বৈশাখ থেকে। সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনার বাড়িতে যে তুলসী মন্দিরটি আছে তার চারপাশে 3টি বাঁশের কঞ্চি মাটিতে পুঁতে দেবেন ও 3টি কঞ্চির মাথাটি একসাথে ধরে ভালো করে বেঁধে দেবেন। এরপর একটি পিতলের মাঝারি সাইজের ঘট বা মাটির ঘট নিয়ে তার মধ্যে ছিদ্র করে তুলসী গাছের উপর 3টে কঞ্চির মাঝখানে ঝুলিয়ে দেবেন এবং তাতে প্রতিদিন গোটা বৈশাখ মাস ভোর জল দেবেন, কোনো দিন যেন বাদ দেবেন না। দেখবেন ওই ছিদ্র থেকে একটু একটু করে জল তুলসী গাছের উপরে পড়বে। এবার জেনে নিন বৈশাখ মাসে তুলসী গাছে জল দেবার নিয়ম কি। প্রতিদিন সকালে স্নান করে সূর্য ওঠার পর থেকে 3 টাইম তুলসী গাছে জলদান করবেন, সকাল, দুপুর ও বিকাল। ও তুলসী গাছে জলদান করার সময় অবশ্যই এই মন্ত্রটি বলে জলদান করবেন। মন্ত্রটি হলো গোবিন্দ বল্লভং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপায়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। আপনি যদি এই মন্ত্রটি না বলতে পারেন কোনো চিন্তার কারণ নেই, আপনি শুধুমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি বললেই হবে। তুলসী গাছে জল দেওয়ার পর আপনি আপনার 2 হাতে তালি দিয়ে তুলসী গাছটিকে 4 বার প্রদক্ষিণ করবেন ও পারলে এই মন্ত্রটি বলবেন। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। এই মন্ত্রটি না বলতে পারলে আপনি হরিনাম সংকীর্তন করতে পারেন। এরপর আপনি তুলসী গাছকে আপনার বাঁ হাতে রেখে এই মন্ত্রটি বলে ভক্তি সহকারে প্রণাম করুন। মন্ত্রটি হলো ওং বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। আপনি যদি এই নিয়ম মেনে গোটা বৈশাখ মাসটা তুলসী গাছে জলদান করেন, আপনি 1 মাসের মধ্যে আপনি তুলসী মহারানীর কৃপায় শ্রী গোবিন্দের চরণ লাভ করতে পারবেন। এবার জেনে নিন বৈশাখ মাসে তুলসী গাছে জলদান করার মাহাত্ম্য কী। তুলসী মহারানীকে বলা হয় শ্রীকৃষ্ণ প্রেয়সী, তাই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলদান করার ফলে তার কৃপা প্রাপ্ত হই আমরা, আর তার এই কৃপার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ পেতে পারি। তুলসী দেবী সম্বন্ধে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় যে তুলসী বৃক্ষ দর্শন করলেই সকল পাপ মুহূর্তে বিনষ্ট হয়। তুলসী বৃক্ষে জলদান করলে যম যাতনা দূরে হয় ও তুলসী বৃক্ষ রোপণ করলে তুলসী দেবীর কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়। আর কোনো ভক্ত যদি শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রীহরির চরণে অর্পণ করেন তাহলে তার কৃষ্ণ প্রেম বৃদ্ধি পায়। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলা হয়েছে যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুণ্য জন্ম হয় না। এবার জেনে নিন জীবনে শুভ ফল লাভের জন্য বৈশাখ মাসে কি কি দান করা উচিত। সম্ভব হলে বৈশাখ মাসে কোনো গরিব দুঃখীকে গোটা জব বা জবের আটা দান করতে পারেন। শাস্ত্রে জবকে সোনার সমান মনে করা হয়, তাই জব দানকে স্বর্ণ দানের সমান ফলদায়ক গণ্য করা হয়। যজ্ঞেও অবশ্যই জব ব্যবহার করা হয়,
এই কারণে ব্রাহ্মণদের জপদান দেওয়ার রীতি রয়েছে। 2. বাড়ি বা মন্দিরে তুলসী গাছ লাগানো শুভ। বৈশাখ মাসে তুলসী পাতা দিয়ে বিষ্ণুর পুজো করলে শুভ ফল লাভ করা যায়। জ্যোতিষ মতে এমন করলে ব্যক্তি কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারেন। এর প্রভাবে ঘর ও পরিবারে সুখ সমৃদ্ধি লাভ করা যায়। শাস্ত্র অনুযায়ী বৈশাখ মাসে কোনো অসহায় ব্যক্তিকে ফল, পাখা, অন্ন, জল দান করা শুভ। এছাড়াও কোনো মন্দির, কোনো সার্বজনীন স্থান বা বাগানে মাটির কলসি দান করতে পারেন। এই ধরনের দানের ফলে জীবনে আনন্দের আগমন ঘটে। বৈশাখ মাসে কোনো অসহায় ব্যক্তিকে নতুন চটি, জুতো দান করতে পারেন। এই দানের ফলে পিতৃপুরুষদের আত্মা শান্তি লাভ করে। বৈশাখ মাসে জপ, তপ, যজ্ঞ ইত্যাদি করলে ব্যক্তির সমস্ত সমস্যার সমাধান হয়। এই মাসে সকালে উঠে স্নান করে ভগবান বিষ্ণুর পুজো করলে তার বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। বৈশাখে বিষ্ণু পুজো করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ করা যায়। ব্যক্তি নিজের জীবনে সাফল্য লাভ করে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে অনেক কিছু নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন, আপনাদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।